যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির মধ্যে প্রথম ফুৎকার দিয়ে দিবে, তখনই দুনিয়ার অবস্থাটা অন্যরকম হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। মুসলমানি বান্দার প্রথম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা কেমন জানি হয়ে যাবে। ও গরিপুরের মুসলমান যুবক ভাইয়ের, আল্লাহর গোলাম, ওই সময় কিন্তু এরকম হয়তো ওয়াজ মাহফিল হবে, ওই সময় বাজারের মধ্যে মানুষ দোকানি করবে, ওই সময় মানুষ বাজারের মধ্যে কেনা বেচা করবে, ওই সময় মানুষ ড্রাইভিং করবে, ওই সময় মানুষ মাদ্রাসার মধ্যে পড়ালেখা করবে, ওই সময় বাজার চলতে থাকবে, ওই সময় দুনিয়ার অবস্থা হয়তোবা এমন থাকবে, হঠাৎ করে আল্লাহর হুকুমে কেমন যেন দুনিয়াটা ঝাঁকুনি দিয়ে উঠবে, মানুষের অবস্থা অন্যরকম হয়ে যাবে। এরকম লাইটের উপর যেরকম পোকাগুলো ছিটকায় পড়তেছে, টপকায়া পড়তেছে, বলে মানুষগুলো এরকম ছিটাছিটি করবে আর এরকম ভাবে এক জায়গা থেকে অপর জায়গায় পড়ে যাবে। মুসলমান ইমানদার, এই জন্য বলতে চাই রে, আল্লাহর নেক আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে তোমার জীবনকে পরিচালনা করতে বলেছে, ওইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাইরা, আজকে দেখা যায় আমরা নামাজের পাবন্দি করি না। আরে মুসলমানের নেকি তো হবে 24 ঘন্টা, কয় ঘন্টা? মুসলমান ঘুমাইবে তাও নেকি হবে, মুসলমান খাবার খাইবে তাও নেকি হবে, মুসলমান বিবাহ করবে তাও নেকি হবে, মুসলমান যা করবে তাই নেকি হবে, মুসলমান ব্যবসা করবে তাও নাকি হবে। শর্ত হলো সুন্নত মোতাবেক করতে হবে। আজকে দেখা যায় আমরা নামাজের পাবন্দি করে না। যে আল্লাহর গোলাম ফজরের নামাজ আদায় করে অতবার সে গাড়ি নিয়ে বের হয়ে যায়, ফজরের নামাজ আদায় করে অতবার সে চাকরির দিকে চলে যায়, ফজরের নামাজ আদায় করে ক্ষেতের মধ্যে চলে যায়, ফজরের নামাজ আদায় করে তার চাকরি এবং ব্যবসার মধ্যে লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, বলে এই বান্দার আমলনামায় জহর পর্যন্ত তারা নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার যুবক ভাইরা, এইভাবে জহর নামাজ আদায় করা হবে, আবার আসর পর্যন্ত তার আমলনামায় নেকি গুলো তোলা হবে। আজকে আমি কেমন দোকানি হইলাম, নামাজ পড়ার সুযোগ পাই না, কথা কইন না কেন? আজকে আমি কেমন গাড়ির ড্রাইভার হইলাম, নামাজ পড়ার সুযোগ পাই না। আজকে আমি কেমন ব্যবসায়ী হইলাম, নামাজ পড়ার সুযোগ পাই না। আজকে আমি কেমন মাস্টারি করি, নামাজ পড়ার সুযোগ পাই না। আজকে আমি কেমন ব্যবসায়ী হইলাম, নামাজ পড়ার মতো সুযোগ পাই না। এমন কি জুমা পর্যন্ত হাজির হই না। আল্লাহর আদালতের সামনে হাজির হইতে হবে, আল্লাহর বিচার কার্যালয়ের সামনে হাজির হইতে হবে। ওই দিন কিন্তু আমার কোনো উপায় থাকবে না। আমি কিন্তু চেয়ারম্যান ছিলাম নাকি মেম্বার ছিলাম কিছুই দেখবে না। শুধু কবর আমার সাথে সুন্দর আচরণ করবে, আমার সঙ্গে শুধু নেক আমল থাকলে, আমার সঙ্গে যদি ভালো আমল থাকে, আমার সঙ্গে যদি ভালো নেক কাজ থাকে, আমার সঙ্গে সুন্দর আচরণ করবে। আর যদি আমার সাথে ভালো নেক আমল না থাকে, আমার সাথে কবর নেক আমল সুন্দর আচরণ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, এই জন্য বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে। ওই যে বলতেছিলাম, প্রথম ফু যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাঁশির মধ্যে ফুৎকার দিয়ে দেবে, দুনিয়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া আরম্ভ হয়ে যাবে। দ্বিতীয় ফু যখন দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে প্রাণীকুলগুলো দুনিয়ার সকলে মাটির সঙ্গে মিশে একদম মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইসরাফিল তোমার চাকরি কিন্তু শেষ হয় নাই, 3 নাম্বার ফু দাও, 3 নাম্বার ফু দাও। 3 নাম্বার ফু যখন দিয়ে দিবে, মানুষ কবরস্থান থেকে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার যুবক ভাইরা, মানুষ কবরস্থান থেকে দাঁড়িয়ে যাবে, মানুষ সাগরের মধ্যে থেকে দাঁড়িয়ে যাবে। যাদেরকে আগুনের মধ্যে পোড়ানো
পাঠানো হয়েছে তারা আগুন থেকে দাঁড়িয়ে যাবে। যারা মাছের পেটের মধ্যে ঢুকে পড়েছে, যারা জীব জানোয়ারের পেটের মধ্যে ঢুকে গিয়েছিল,